নলেন গুড়ের মাখা সন্দেশ খেতে মন চাইলে এইভাবে একবার বাড়িতে বানিয়ে নিতে পারেন বন্ধুরা। দোকানের থেকেও দারুণ স্বাদের হয় এই নলেন গুড়ের মাখা সন্দেশ। নমস্কার বন্ধুরা, আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নলেন গুড়ের মাখা সন্দেশ বানাই। আর এটা বানানো কিন্তু ভীষণই সহজ। এটা বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 লিটার দুধ। আর এই দুধটাকে আমি খুব ভালো করে জাল করে একটু ফুটিয়ে নেব। এই নলেন গুড়ের মাখা সন্দেশ বানাতে খুব একটা বেশি উপকরণ লাগে না, খুব সামান্য উপকরণেই বানানো হয়ে যায়। আর এইভাবে যদি বাড়িতে বানিয়ে থাকেন কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। দুধটা কিন্তু খুব ভালোভাবে আমি 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। আবার দুধটাকে ছানা কাটানোর জন্য আমি দিয়ে দিলাম 3 চামচ ভিনিগার। আর ভিনিগারের মধ্যে আমি কিন্তু 3 চামচ জল মিশিয়ে নিয়েছি, সেটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ভিনিগারটা দেওয়ার সময় আমি গ্যাসের জোর কিন্তু একেবারেই লো ফ্লেমে দিয়ে রেখেছি। আর ভিনিগারটা দেওয়ার পরে মিশিয়ে নিয়ে গ্যাসের জোর হাই ফ্লেমে দিয়েছি, যাতে ছানাটা খুব ভালোভাবে তাড়াতাড়ি কেটে যায়। এখানে দেখুন ছানাটা কিন্তু খুব ভালোভাবেই হয়ে এসেছে। আরও 1-2 মিনিট ফুটিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর ছানাগুলোকে একটি ঝাঁঝরি থালার মধ্যে ঢেলে নিয়েছি। এবার পরিষ্কার ঠান্ডা জল দিয়ে আমি ছানাগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব, যাতে ছানার মধ্যে কোনো রকম টক ভাব না থাকে, না হলে মাখা সন্দেশটা টক ভাব হয়ে যেতে পারে। বেশ কিছুক্ষণ সময় জল ঝরিয়ে নেওয়ার পরে আমি একটি পাত্রের মধ্যে ছানাগুলো নিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে আমি হাত দিয়ে ছানাটাকে মেখে নেব, যাতে ছানার মধ্যে কোনো রকম দলাভাব না থাকে। ছানাটা খুব ভালো করে একেবারে নরম করে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই ছানার মধ্যে দিয়ে দেব 200 গ্রাম মতো নলেন গুড়। এই গুড়টা দেওয়ার পরে আবারও কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে কোনো রকম দলাভাব না থাকে। এইভাবে বাড়িতে বানালে খেতে কিন্তু সত্যিই দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, যারা যারা এখনও এইভাবে বাড়িতে বানাননি। আর শীতকাল চলে গেলে কিন্তু নলেন গুড় পাওয়া যাবে না, তাই নলেন গুড় থাকতে থাকতে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটা দেওয়ার পরে আমি খুব ভালো করে একটু গরম করে নেব কড়াইটা, আর কড়াইয়ের চারিদিকে কিন্তু ঘিটা মাখিয়ে নেব। এইভাবে ঘি দিলে কিন্তু মাখা সন্দেশটা কড়াইয়ে লেগে যাবে না। তবে আপনারা চাইলে ঘিটা নাও দিতে পারেন, কিন্তু ঘিটা দিলে কিন্তু টেস্ট সত্যি দারুণ আসে। ছানা আর গুড়ের মিশ্রণটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, হালকা গরম হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দেবো 100 গ্রাম মতো আমুল দুধ। এইভাবে এই মাখা সন্দেশের মধ্যে আমুল দুধ মেশালে কিন্তু এর টেস্ট আরও বেড়ে যায়। হালকা গরম অবস্থায় আমুল দুধটা কিন্তু মিশিয়ে দিতে হবে, না হলে দলা পেকে যাবে। এই আমুল দুধটা আপনারা চাইলে অল্প গরম জল দিয়েও কিন্তু গুলিয়ে দিতে পারেন। আর দেখুন আমুল দুধটা দেওয়ার পর কিন্তু এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। আমুল দুধটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখানে আমি আরও 2-3 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। এইভাবে কিন্তু গ্যাসের জোর লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে এইভাবে কিন্তু ঘন ঘন নেড়ে নিতে হবে, যতক্ষণ না এই ছানার জলটা শুকোচ্ছে। যে জলটুকু ছিল সেইটুকু শুকোনো পর্যন্ত নেড়ে নিলেই রেডি হয়ে যাবে দারুণ টেস্টি মাখা সন্দেশ। নরম পাকে যদি মাখা সন্দেশ বানাতে চান তাহলে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর যদি একটু শক্ত পাকের মাখা সন্দেশ বানাতে চান তাহলে আর একটু শুকিয়ে নিলেই হবে। তবে একটু নরম পাকের মাখা সন্দেশ খেতে বেশি ভালো লাগে, তাই আমি এই পর্যায়ে অফ করে দিয়েছি। আর এটাকে দেখুন একটি পাত্রে নামিয়ে নিয়েছি। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মাখা সন্দেশের রেসিপিটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি এইভাবে বাড়িতে বানিয়ে থাকেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই রেসিপি ভিডিওটা আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। আর এখানে দেখুন আমি এই পর্যায়ে কিন্তু 1 ঘন্টা পর দেখাচ্ছি। 1 ঘন্টা পরে দেখুন কত সুন্দর মাখা সন্দেশটা জমে গেছে আর কত সুন্দর দেখতেও হয়েছে। এটা কিন্তু খেতেও ভীষণই টেস্টি হয়েছে। এইভাবে নলেন গুড়ের মাখা সন্দেশ বাড়িতে বানিয়ে খেলে দোকানের মাখা সন্দেশ খেতে একেবারেই মন চাইবে না, এতটাই টেস্টি হয়। এই রেসিপি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো নতুন রেসিপি ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।